দেবলীনার জন্য এবার গাঙ্গুলি বাড়িকে নরকে পরিণত করে দিবে ঈশান এবং কুসুম মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী সকলের সামনে অ্যানাউন্সমেন্ট করে ফেলে এবং বলতে থাকে যে দেখো রাজশেখর, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর কোনোভাবেই দেরি করতে চাই না, যত শীঘ্রই সম্ভব আমি দেবলীনাকে এবারেই বউ করে এ বাড়িতে নিয়ে আসতে চাই। অন্যদিকে যখন রাজশেখর বলতে থাকে যে দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, ঈশানের মরের বিরুদ্ধে কি এমন কোনো কিছু করে ফেলো না যার পরবর্তীতে তোমাকেই পস্তাতে হয়। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে রাজশেখর, তোমার তো আমার উপরে বিশ্বাস আছে তাই না? তাহলে তুমি খুব ভালো করে জানো যে আমি এমন কোনো কিছু করবো না যাতে করে কিনা ঈশানের কোনো রকম কোনো ক্ষতি হয়। অন্যদিকে এই কথা যখন আড়ি পেতে ঈশান শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তেই ঈশান জাদুঘর চলে আসা মাত্রই কাজে তখনই বলতে থাকে যে কুসুম, যে করেই হোক না কেন আমাকে চট জলদি কোনো একটা ফোন দিয়ে অবশ্যই আটতে হবে যাতে করে কিনা দেবলীনা এই বাড়িতে বউ হয়ে না আসতে পারে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে কেন আপনার হঠাৎ করে এটা কেন মনে হচ্ছে ঈশান সাহেব, বলুন তো। অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইদের সামনে তো কোনো কিছু বলতে পারছি না, কিন্তু আমি এখন মায়ের ঘর থেকে এলাম এবং স্পষ্ট আমি শুনতে পেলাম মা বলল যে খুব শীঘ্রই দেবলীনাকে এই বাড়ি বউ করে মা আনতে চলেছে, এবং তার আগেই আমাদের রসনের সঙ্গে দেবলীনার যে কি ঘনিষ্ঠ সম্পর্ক আছে তার সততা মায়ের সামনে নিয়ে আসতে হবে। আর আমি নিশ্চিত যে মা যদি একবার রসনের সঙ্গে দেবলীনার কি কুকীর্তি আছে এবং ওর সঙ্গে কি ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেটা যদি মায়ের সামনে একবার আমরা ফাঁস করে দিতে পারি না, তাহলে মা কোনোভাবেই আমার সঙ্গে দেবলীনার বিয়েটা দিতে চাইবে না। এই যাত্রায় আমার দেবলীনার কাছ থেকে পেছা ছুটে যাবে। অন্যদিকে যখন এই কথাটাই দেবলীনা আবার আড়ি পেতে শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকছে ঈশান, আমার কাছ থেকে তোমার পেছা ছড়ানো এই জন্মে অন্তত মুশকিল, কারণ আমি কোনোভাবেই এবারের বউ হওয়াটা মিস করতে চাই না, কারণ এবারের বউ হওয়াটা তো রীতিমতো সৌভাগ্যের ব্যাপার, এবং আমি এবারে বউ হয়ে সব সম্পত্তি এই গাঙ্গুলি পরিবারের যা গয়না আছে যা কিছু আছে সব কিছু আত্মসাৎ না করে পর্যন্ত আমিও কোনো মতে দম নেব না। আমিও তাহলে দেখি তুমি কী করে আমাকে আন্টির সামনে অপদস্থ করো। অন্যদিকে যখন কুসুমকে ঈশান বলতে থাকে যে জাদুকর কোনো একটা আইডিয়া বার করো, যে করে হোক না কেন এই কাজে তোমাকে আমাকে হেল্প করতেই হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশান বলতে থাকে যে রসন যেহেতু আমার ফ্রেন্ড, তাহলে অবশ্যই রসন কোনোভাবেই চাইবে না যে দেবলীনা ওর জীবনসঙ্গী না হয়ে ও আমার জীবনসঙ্গী হোক, এবং রসন যদি কোনোভাবে এটা একবার জানতে পারে যে আমার এবং দেবলীর এঙ্গেজমেন্ট ফিক্স হয়ে গেছে এবং খুব শীঘ্রই আমাদের বিয়ে হতে চলেছে, তাহলে নিশ্চয়ই রসন এটা হতে দেবে না, কারণ ও দেবলীনাকে খুব বেশি ভালোবাসে এবং দেবলীনা যে দু নৌকায় পা দিয়ে চলছে সেটা রসন এখনও পর্যন্ত জানে না। একবার যদি দেবলীনার আসল চেহারাটা রসনের সামনে আমরা টেনে হিচড়ে এনে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে আরও বেশি সুবিধার হয়ে যাবে, এবং আমাদের এঙ্গেজমেন্টের দিন যদি কোনোভাবে রসন এ বাড়িতে এসে আসল সত্যটা বলে দেয়, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে মায়ের সামনে আমাদের কাছে দেবলীনাকে খারাপ সাজানোর পথটা আরও বেশি সহজ হয়ে যাবে। অন্যদিকে কুসুম বলতে থাকে কিন্তু ঈশান সাহেব, এত কিছু আপনি করবেন কী করে বলুন তো? রসন আপনার কথা শুনে এসব কাজ করতেই বা যাবে কেন বলুন তো? রসনকে তো মিথ্যে ভালো বাসার পট্টি পরিয়ে রেখেছে ওই দেবলীনা ম্যাডাম কিন্তু খুব বেশি সাতির, তার সঙ্গে বেড়ে ওঠা কিন্তু আমাদের জন্য এতটা সহজ হবে না। অন্যদিকে ঈশান বলতে থাকে যে আমরা আমাদের মতো করে চেষ্টা করেই দেখি না, যেহেতু মা আমার এঙ্গেজমেন্টে ফিক্স করেই ফেলেছে, তাহলে এই খবরটাকে রসনকেই দিই বরঞ্চ। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।